গম্ভীর এবং কি আসমানের দিকে তাকাইলেন, তাকায় দেখলেন যে আওয়াল্লাতানি, যে আমার মাথার উপরে একটা মেঘের এক খণ্ড টুকরো ছায়া হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিচ্ছেন। এবং কি শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘের মাঝে সুন্দর করে তাকাইলেন, তাকানোর পরে দেখলেন যে সেখানে জিবরিল আমিন ওইখানে বসে আছে। জিবরিল আমিন পয়গম্বরকে বলতেছেন, ওগো হাবিব, হাবিবে কিবরিয়া, আপনি তায়েফের ময়দানে ওদের সাথে কত সুন্দর আচরণ করলেন, কত সুন্দর কথা বললেন, দাওয়াত দিলেন। তো ওরা দাওয়াত কবুল করে নাই। ওরা দাওয়াত না কবুল করে আপনার উপর পাথর নিক্ষেপ করেছে, আপনার উপর জুলুম করেছে, রক্ত ঝরাইছে। ও আল্লাহর পয়গম্বর, আমি পাহাড়ের নিযুক্ত ফেরেশতাদেরকে আপনার নিকট পাঠাইলাম, আপনি আর যা খুশি তাই করতে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা এসে হাজির। পয়গম্বরকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনি যদি চান অনুমতি দেন, এদের সকলকেই দুই পাহাড়ের মাঝে চাপা দিয়ে নিষ্পেষিত করে দিব। আল্লাহর পয়গম্বর বলে, ওগো আমার ফেরেশতা, ওগো ফেরেশতা, শোনো, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী, রহমতের নবী স্বরূপ আমি পয়গম্বরকে পৃথিবীর বুকে প্রেরিত করেছেন। আমি পয়গম্বর এই আদেশ দিতে পারি না, ওই ব্যক্তিরা কবুল করে নাই, কিন্তু সে কবুল না করলেও তার সন্তানাদি যদি ইসলাম কবুল না করে, এরপরে তার সন্তানের সন্তান, নাতিপুতি, তারা শিরক মুক্ত ইবাদত করবে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠা করবে, আল্লাহর দ্বীনের দায়ী হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর তাদেরকে নিষ্পেষিত করতে বলে নাই। দেখেন নেতা কেমন নেতা ছিলেন। হাজারো জুলুম অত্যাচার, মার খেয়েছে, পাথর নিক্ষেপ হয়েছে, রক্ত ঝরেছে, এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন যে এইখান থেকে যদি ইসলাম জিন্দা হয়।